আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। ও ও অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠাট্টা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। এটাই আমার এটা আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না। ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। এটা আমাদের চর অঞ্চলের। তো মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার। আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফাতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ। সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি তো একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি। এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি কিনা। মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে আড়ালে। আসসালামু আলাইকুম। আমার জীবন কাহিনী হলো, আমি অনেক গরিব অসহায় লোক। আমি অনেক না বলতে নেই, আমি অনেক কাজ করি ঢাকায়, রড মিস্ত্রি কনস্ট্রাকশনে কাজ করি। আমি অনেক কষ্ট থাকি। বাড়িতে ফোন দেয়, অমুক দেয়, অমুক সমস্যা আমার, না বলতে নাই আমার সমস্যা। ছোট বোন ফোন দেয় প্রাইভেট টাকা, আবার ফোন দেয় চাল ডাল সব কিনতে হয়, সব ইত্যাদি মিত্যাদি অল ইত্যাদি আমি চালাই। আমার বাবা একজন কানে কম শোনে, মানে ইসরা বোধে শোনে কিন্তু জোরে চিল্লানি তো হয়। বাবা বলে যে একটু কম শুনবে, জোরে চিল্লানো হয়, বাবা এইভাবে জোরে চিল্লানে তাহলে শুনবে। এ- এই পরিবারের ছেলে আমি। আমার এটা মাথায় ঢুকলো, এরকম টেনশনে থাকি না, কিছু ভিডিও বানাই ধরে আমি আনন্দ থাকি। কি আমার এলাকা নিয়ে কিছু ভিডিও বানাই আমি, উপজেলা এসপি ইউনো টিউনো কে আমি যখন সামনে যেতে পারি, আমার বাড়ি নিয়ে কিছু কথা বলতে পারি। আমার যেহেতু বাড়ি চালা বলতেও নাই, এরকম আমি দরিদ্র এক ছেলে। অনেক কষ্ট নাই বলতে নাই, কিছু কিছু কষ্ট আমি এখন না বলতেও পারি এখন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তাজু ভাই 2 পয়েন্ট থেকে ভাইরাল তাজুল ভাই বলছি। আমি নতুন সরকার, নতুন এমপি, শুধু এক এমপি আমি বলি না, পুরো বাংলাদেশের এমপি যতগুলো আছে তাদের উদ্দেশ্য আমি বলি, আপনাদের চর অঞ্চল যেগুলো আছে, অনেক ক্ষেত খামারি, অনেক আবাদ হয়, যেগুলো ভুট্টা হয়, অনেক গাছ গাছ লম্বা হয়, এগুলা ঝড় তুফান ধরে বাতাস ওঠে, এই যে গাছগুলা আলটি পাল্টি এই এরকম করে, এগুলো কৃষি অফিস থাকে আমাদের বাংলাদেশ যেতগুলো কৃষি অফিস আছে সবগুলা দেখা উচিত। দেখলে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এমনও বৃষ্টি হয়, তুফান হয়, এসবি হালে নষ্ট হয়ে যায়, এগুলো কে দেখবে? কৃষি অফিস থেকে অবশ্যই বাংলাদেশ থেকে দেখা দরকার, কেন হালে, কেন খারাপ হয় না, কেন ফসল হয় না, অবশ্যই দেখা উচিত, সাজেশন দেওয়া উচিত, গাছটা কেন পরে। এভাবে সাধারণ দিলে আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ আমার আশা অনেক এগিয়ে যাবে। কিন্তু সবারই মনোযোগ দিতে হবে বাংলাদেশে যতগুলো চর অঞ্চল আছে। কেন চর অঞ্চল দিয়ে সবাই বাঁচে, এখানে অনেক আবাদ হয়। এখানে আপনারা শহরে থাকেন, সব রাস্তাঘাট ফ্ল্যাট বাড়ি টাড়ি সব থাকেন, ধান চাল ইত্যাদি ইত্যাদি সবগুলা চর অঞ্চল থেকে যায়। তাহলে আপনারা চর অঞ্চল কেন দেখেন না? আপনারা এখন থেকে আজ থেকে অবশ্যই দেখতে হবে বাংলাদেশে কতগুলো চর অঞ্চল আছে, দেখলে আমিও খুশি হব। আমি জানি না আমি যদি মারা যাই আমার মতন এরকম লোক কি থাকবে না থাকবে জানি না। আমি সবার উপরে, বাংলাদেশে 18 কোটি মানুষের উপরে আমি বললাম সবাই সজাগ থাকবেন, এই আমার কামনা।
ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, আমার নতুন সরকারকে, নতুন এমপি কে, শুধু এক এমপি কে আমি বলি না, বাংলাদেশের যেতগুলো আসন আছে সবগুলো এমপি কে আমি বলতে চাই, আপনাদের কারণে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে, সাংবাদিক যেগুলো আছে বাংলাদেশে, এগুলো কেন চর অঞ্চলে আসতে পারে না? নাই কোনো রাস্তাঘাট ভালো, তাহলে তারা আসবে কিভাবে? তাদের কাছ থেকে আমার যেমন কুড়িগ্রাম এক আসনে অতি তাড়াতাড়ি একটা রাস্তা, তবে না দুইটা ব্রিজ লাগবে, কি এই যে দুইটা ব্রিজ হলে কি একটা ব্রিজ হলে হবে, যেমন কুড়িগ্রাম ধলার ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ হলে, আরো পাকা নদীর মুড়ি মুড়ি দিয়ে যদি আমরা একটা সড়ক নির্মাণ করি, আমি আশা করি আমাদের বাংলাদেশ এমন নারায়ণপুর এই রাস্তা দেখে সবগুলা ইউনিয়ন, সবগুলা জেলা, সব বাংলাদেশ অনেক ভালো থাকবে, এগিয়ে যাবে ইনশাল্লাহ।